রয়েছে। ও ভাইয়েরা বাবাজিরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরতে ওমর ফারুক ছিলেন তার সবথেকে বড় বিচারপতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর যখন রাজতন্ত্র চালাচ্ছেন, তানার কাছে সব প্রথম বিচারপতি, প্রধান বিচারপতি ছিলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিনকার ঘটনা, হযরতে আবু বকর সিদ্দিকের দরবারে একজন মেয়ে ছেলে, বুড়ি মানুষ এসে বললেন, আবু বকর, আমার চোখে আমি ভালো দেখতে পাই না, আমার চোখের জ্যোতি কমে গেছে, আমি ভালো দেখতে পাই না, কিন্তু একটা দাবি আবেদন নিয়ে এসেছি। আমার স্বামী নেই, আমার দুটি ছেলে ছিল, নবীর সঙ্গে জিহাদ করতে গিয়ে তারা শহীদ হয়ে গেছে, আমার ঘরে আর কেউ নেই, আমি একা, রাঁধতে কষ্ট হয়, খেতে কষ্ট হয়, পয়সা রোজগার করে আমার সংসারে কুলোতে এটা কষ্ট হয়। আবু বকর সিদ্দিক, আমি শুনেছি আরবের রাষ্ট্র কোষাগার, মদিনার রাষ্ট্র কোষাগার তোমার হাতে, তুমি যদি একটু রাষ্ট্র কোষাগার থেকে আমার কিছু ব্যবস্থা করতেন, আমার একটু খুশি হতো, আমি আনন্দিত হতাম। হযরত আবু বকর সিদ্দিক এটা ওমরের সঙ্গে আলোচনা করলেন, যেহেতু ওমর প্রধান বিচারপতি। ভালো করে শুনবেন তাফসীরের আলোচনা। শুধুমাত্র হযরতে ওমর শুনে বললেন, আবু বকর ভাই, আপনি যদি এর জন্য একটু ব্যবস্থা নেন মনে হয় ভালো হয়, যেহেতু ওর কেউ নেই, আর যদি না করা হয় আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো সিদ্দিক আকবর করলেন কি জানেন, হযরতে ওমরে ফারুকের দায়িত্ব দিলেন, যাও, আমি আবু বকর সিদ্দিক আপনাকে দায়িত্ব দিচ্ছি, ওই বুড়িমার বাড়িতে গিয়ে সকালবেলা প্রত্যেক দিন তার কি প্রয়োজন, ঘর ঝাড় দেওয়া হলে, তার পানির প্রয়োজন হলে, তার আসবাবপত্র ধুয়ে যাওয়ার প্রয়োজন হলে, সেটা তুমি সেটা করে দিয়ে তারপরে চলে আসবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে কি দায়িত্ব দিচ্ছে ভালো করে বুঝবেন। ওমর হলেন সে সময়ের প্রধান বিচারপতি, ওনার দায়িত্ব দিচ্ছে একজন নাগরিক, একজন দেশের নাগরিক, সাধারণ মানুষ, মহিলার ঘরের কি কাজ করতে হবে শুনে তার কাছে আদায় করে চলে আসতে হবে। ভাইরা বাবাজিরা, সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে বলবো। সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওমরকে বললেন প্রত্যেক দিন তুমি এই কাজটা আদায় করে দিবে, তাফসীরে এসেছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে নিয়ে ফজরের নামাজ আদায় করে নিয়ে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়িমার ঘরের দিকে যাচ্ছেন। কেন? ওই বুড়িমার ঘরটা পরিষ্কার করতে হবে, তার কি প্রয়োজন, তার কি দরকার সেটাকে দেখতে হবে। ও ভাইরা বাবাজিরা, ও ভাইরা বাবাজিরা, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে যেই না গিয়ে দেখলো বুড়িমার ঘরে পৌঁছে গিয়ে বুড়িমাকে বলল, বুড়িমা, আমি ওমর এসেছি, তোমার ঘরে কি প্রয়োজন রয়েছে, কি করতে হবে বলো, কি কাজ করতে হবে বলো। বুড়িমা বলল, বেটা, আমি দেখেছি অন্ধ চোখে আমি ভালো দেখতে পাই না, কিন্তু আমি শুনেছি, আমি দেখেছি, ভালো দেখতে না পেলেও অনুভব করেছি আমার ঘরের আর কোনো অসম্পূর্ণ কাজ এখনো নাই, সব কিছু সম্পূর্ণ হয়ে গেছে। বরং তোমার আসার আগে কিছুক্ষণ আগে কে যেন একটা যুবক এসে আমার কাজগুলো করে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর চিন্তা করছেন, সেই তো কাজটা আমার, হযরত আবু বকর আমার দায়িত্ব দিলেন, আমি যদি না করি আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে, কিন্তু আমার করার আগে কে করে গেল, তাহলে আমাকে একটু আগে আসতে হবে। ভাইরা বাবাজিরা, দ্বিতীয় দিন হযরতে ওমর আবার ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি বুড়িমার ঘরে পৌঁছে গেল। বুড়িমার ঘরে যেই না গিয়েছে তেই বুড়ি বলছে, ও বেটা রে, শুনে রেখে দাও, আমার ঘরে কোনো অসম্পূর্ণ কাজ নাই, তোমার আসার কিছুক্ষণ আগে কে যেন এসে ঘরের সমস্ত অসম্পূর্ণ কাজ করে দিয়ে গেছে, আমার ঘরটা ঝাড়ু দিয়েছে, পানি ঢেলে দিয়েছে, রান্না বান্না করেছে, আমার ময়লা কাপড়গুলো ধুয়ে দিয়ে পরিষ্কার করে সুস্থ করে আমাকে খাইয়ে দাইয়ে এসে চলে গেল। ওমর চিন্তা করলেন, সর্বনাশ, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কাজটা আমার দিয়েছে অথচ আমার দ্বারায় কাজটা হচ্ছে না, তাহলে আগামীকাল আবার একটু সকাল সকাল আসতে হবে। ওমর বাড়ি এলেন,
তৃতীয় দিন ফজরে নামাজ না পড়ে বুড়িমার ঘরের দিকে যাচ্ছেন। যেহেতু আগে দুবার গিয়েছি, দুদিন গিয়ে আমি ফেরত এসেছি, আজকে একটু আগে যেতে হবে। ভাইরা বাবাজিরা, কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনায় বিভিন্ন রকম আপনারা শুনেছেন, কিন্তু তাফসীরের আলোচনায় বলা হয়েছে ওই বুড়িমা রাষ্ট্রীয় কোষাগার যিনি সাহায্য চেয়েছিলেন, ওমরে ফারুক এবারে ফজরে নামাজ না পড়ে বুড়িমার ঘরে পৌঁছে গেলেন। পূর্বের দিনের মতন একই কথা বললেন। বুড়িমা বললেন, বেটা রে, আমার ঘরে তোমার আসার আগে কে যেন এসে সমস্ত কাজ করে দিয়েছেন। হযরত ওমর এবারে মনে মনে করল, কার কাজও হতে পারে, আমাকে দেখতে হবে সেই মানুষটাকে। এখন ওমর এবার চিন্তা করে পরের দিন একটু আগে উঠলেন। আগে বুড়িমার ঘরে যেই না গেল, দেখতে পেলেন বুড়িমার ঘর থেকে কে যেন একটা যুবক ছেড়ে বার হয়ে চলে যায়। হযরত ওমর দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, কে আপনি? এই রাত এখনো সকাল পরিষ্কার হয়নি, কে আপনি? বলেন বলেন। ওই সময় কাছে যেই না দাঁড়িয়েছে জামানার বড় বিচারপতি, তিনি দেখলেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর দেখছেন যে আমার হুকুম করেছে বুড়িমার কাজটা করে দিতে, আর তিনি এসে সমস্ত কাজটা করে দিচ্ছেন। ওমর বলছেন, ভাই আবু বকর, এটা কেমন হলো? আপনি তো বললেন এই কাজটা করে দিতে আমার, কিন্তু আমি প্রত্যেকদিন আসি, তার আগে দেখা যায় বুড়িমা বলছে কে যেন আমার কাজটা করে দিয়ে গেছে, কিন্তু আপনি এই কাজটা করলেন কেন? ভাইরা বাবাজিরা, হযরতে আবু বকর সিদ্দিক বললেন, হে ওমর ভাই, শুনে রেখে দেন, আমি চিন্তা করেছি, আমার মনে আমার চিন্তা এসেছে, সর্বপ্রথম মহান আল্লাহর কাছে যদি ধরা পড়তে হয়, জিজ্ঞাসিত হতে হয়, ওমরের আগে এই সময়ের যিনি শাসনকর্তা রয়েছে আবু বকর সিদ্দিকের প্রথম বিচার প্রথম হবে। তাই আমি আবু বকর চিন্তা করলাম, যদি প্রথম বিচারে আল্লাহ আমাকে বলে, হে আবু বকর সিদ্দিক, তোমার সময় বুড়িমার এই কাজ করার দরকার ছিল, সেদিন আমি ধরা পড়ে যাব। তাই আমি রাতের ঘুমটা বাদ দিয়ে সবাইকে অজানা রেখে দিয়ে বুড়িমার ঘরে সকল কাজগুলো করে দিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের কারা তখনকার সময়ের যুগের যদি কথা এখনকার সঙ্গে টালি করেন, এক হবে না আলাদা? জোরে বলেন তো দেখি। যদি আপনি তখনকার সময়ে শাসন হতো, তখনকার সময় আইন ছিল, আর এখনকার সময় শাসন হচ্ছে সম্পূর্ণ আলাদা। যদি আপনি এখন কোন দরবারে কোন জায়গায় যদি আপনি বিচার পাতেন, আমার তো মনে হবে কারুনের মতন, ফেরাউনের মতন আপনার সময় আর অর্থের দরকার রয়েছে। আর আপনি যদি কোনো জায়গায় বিচার দেন, আইয়ুব নবীর মতন আপনার ধৈর্য ধরা প্রয়োজন রয়েছে। কোনো জায়গায় বিচার দিলেন, আপনার সময় লাগবে অনেক। কোনো জায়গায় বিচার দিলেন, টাকা লাগবে অনেক, তারপরও ধৈর্য ধরতে হবে, ঠিক না বেঠিক? আর সেই সময়ের বিচার ছিল, লক্ষ্য করে দেখেন, হযরতে আবু বকর চলে গেলেন, হযরতে সিদ্দিক আকবরের পর ওমর যখন দায়িত্ব নিলেন, একদিন ওমরে ফারুক তিনি মাঠের দিকে ঘুরতে গেলেন। ভাইরা বাবাজিরা, মাঠের দিকে যেই না ওমর গেল, তিনি রাজ দরবার ছেড়ে গ্রামের মানুষ, তার শহরের মানুষেরা, তার এলাকার মানুষ কেমন অবস্থায় রয়েছে দেখার জন্য হযরতে ওমর বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে দেখছে মাঠের দিকে একজন রাখালের সঙ্গে দেখা হলো, যিনি দুম্বা নিয়ে, অনেক দুম্বা নিয়ে চড়াচ্ছেন। হযরত ওমর গিয়ে বললেন, বাবা, আমি এসেছি একটা দাবি নিয়ে তোমার কাছে। রাখাল বলল, আপনি কোথায়, বাড়ি, কি নাম আপনার? বলছে, পরিচয় পরে দেব, আগে একটু বলো দাবিটা মানবে কিনা। রাখাল বললে, বলেন দেখি আপনার কি দাবি রয়েছে। জামানার সে সময় শাসন ভার যার উপরে। হযরত ওমর বললেন, হে রাখাল, তুমি শুনে রেখে দাও, একটু দুম্বার দুধ যদি আমাকে দিতে আমি বড় সন্তুষ্ট হতাম। রাখাল বলছে, না না, এটা কখনো সম্ভব নয়, আমার মালিকের বিনা অনুমতিতে এর দুধ তোমাকে দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বললেন, রাখাল, তোমার মালিক তো এখানে নাই, তুমি কি তোমার মালিকের না দেখার পরে আমাকে কি একটু দেওয়া যাবে না? রাখাল বললেন, শোনো, যদি আমার মালিক এখানে না থাকে, মালিক না থাকলেও মালিকের মালিক, তোমার মালিক, আমার মালিক আল্লাহ, তিনি দেখতে পাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর চিন্তা করলেন, বর্তমান এই সময় রাখালের ভিতরে যদি আল্লাহ
আল্লাহর ভয় এসে যায়, নিশ্চিত আমার মনে মনে হয় এই জামানার মানুষেরা রাখালের মধ্যে যদি আল্লাহর ভয় এসে যায়, নিশ্চিত মানুষ এখন পর্যন্ত আর বিচারের কোনো প্রয়োজন থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকের কথা বলেন ভাই, ছোট টেবিল থেকে বড় টেবিল পর্যন্ত একেবারে সব কিছু ভুলে ভরা, ঠিক না বেঠিক? ঠিক কথা না বলেন ভাই? একজন রাখাল যদি সে সময় পরিশুদ্ধ হতে পারে, সে যদি আল্লাহর ভয় তার ভিতরে থাকতে পারে, আজকে আমাদের ভিতরে কতটা ভয়। ভাইরা বাবাজিরা, এবারে লক্ষ্য করে দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কতটা বিচার বিভাগ কেমন ছিলেন, আর আজকেরকার বিচার কেমন রয়েছে। জামানা সে সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বসে রয়েছেন, রাজ দরবারে বসে থাকার পরে একজন যুবককে নিয়ে কয়েকজন মানুষ তাকে যুবকেরা এসে বিচার দিল, হে জামানার খলিফা ওমর, আপনি একটা বিচার করে দেন। ওমর বললেন, কিসের বিচার করতে হবে, কি বিচার? ওই সময় বললেন, যে যুবককে আমরা ধরে এনেছি, এই যুবকটা আমার আব্বাকে মেরে দিয়েছে, খুন করেছে। মারার পরে এই যুবকটাকে আমরা ধরেছি, আপনি জামানার খলিফা একটু বিচার করে দেন। বর্তমান সময় কেস হলে, বর্তমান সময় মার্ডার করলে অনেক সময় দেখা যায় ফাঁসি হয়, অনেক সময় তার আইনে বিভিন্ন রকম বিচারে তাকে শাস্তি দেওয়া হয়। কোরআন বলছে, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি। কোরআনে বলা হয়েছে, কেউ যদি অন্যায় করে কাউকে হত্যা করে, তাহলে সে তার প্রতিবেশী তাকে অন্যায় করে হত্যা করতে পারবে। ভাইরা বাবাজিরা, কোরআনে বলা হয়েছে, কেউ যদি অন্যায় করে কাউকে কান কেটে নেয়, তাহলে তার প্রতিবেশী সহ সে তাকে অন্যায়ভাবে কান কেটে নিতে পারবে। কেউ যদি তাকে চোখ তুলে নেয়, তাহলে তার অন্যায়ভাবে তার প্রতিবেশী সহ চোখ তুলে নিতে পারবে। ও ভাইরা বাবাজিরা, ওই সময় ওমরে ফারুক বললেন, আমার কাছে বিচার নিয়ে এসেছো, আমি বিচার করব, তোমাদের কি হয়েছে আগে তোমরা বলো। যে যুবককে ধরে নিয়ে এসেছে, যারা এনেছে তারা বলছে, হে ওমর, আমরা বিচার দিচ্ছি আপনার কাছে, এই যে যুবক আমাদের আব্বাকে মেরে দিয়েছে, আপনি একটু বিচার করে দেন। ওমর কি বিচার করছেন শুনলে অবাক হবেন। একটু মহাব্বতে দরুদ পড়ে নেন, আল্লাহুম্মা তকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। অনেক মানুষ, আমি জানি বেহুলাবাড়ি বাজারের একটা ঐতিহ্য আছে, অনেক মানুষ এখন এদিক ওদিক রয়েছে, বসবেন আমি জানি। দোকানদাররা অনেক, এই মাহফিল হচ্ছে, দোকানদাররা অনেক রয়েছে, অনেকে বসে। যারা বসেছেন অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিজীবী, অনেক মানে কর্মব্যস্ততা, তারপরেও মাহফিলকে ভালোবেসে বসেছেন। একটু তকবীর যদি দেন, বুঝবো যে আপনাদের অন্তরে এই মাহফিলে ভালোবাসা রয়েছে। একটু জোরে হয় না নারায়ে তাকবীর? আরো জোরে হয় না নারায়ে তাকবীর? মহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জানাই তোমাকে হাজারো সালাম, হে জানাই তোমাকে দরুদ সালাম, হে প্রিয় নবীজি আমার, হে প্রিয় নবীজি আমার, হে প্রিয় নবীজি আমার। কোটি কোটি মুখে তোমারই যে নাম, মা আমিনার কোল হতে তোমাকে পেলাম। কোটি কোটি মুখে তোমারই যে নাম, মা আমিনার কোল হতে তোমাকে পেলাম। তোমারই ছোঁয়ায় ধরা আলোকিত হয়, তোমারই ছোঁয়ায় ধরা আলোকিত হয়, ছড়িয়ে দিলে সারা দুনিয়ায়। হে প্রিয় নবীজি আমার, সালাম তোমাকে হাজারো সালাম, হে জানাই তোমাকে দরুদ সালাম, হে প্রিয় নবীজি আমার। দরুদ, আল্লাহুম্মা
وعلى آله ما صلى الله جوري اللهم صل على وعلى آله যাক বলতে মনে নেই এখনই আমাদের আমন্ত্রিত ওলামায়ে হযরত জনাব হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব তিনি এসেছেন। খুশি তো আপনারা নাকি? তিনি কিছুক্ষণ পরে স্টেজে আসবেন। তো আমি গুনাহগার আপনাদের কাছে যতক্ষণ আলোচনা করব একটু আপনারা শুনেন, ভালো লাগবে। যে কথা বলছিলাম যে হযরতে ওমরে ফারুকের দরবারে বিচার এনেছেন কয়েকজন যুবক একজন যুবকের বিরুদ্ধে। কি বিচার? বলছে আমার আব্বাকে খুন করেছে, আমার আব্বাকে মেরেছে, এর বিচার আপনি করে দেন। তো হযরতে ওমরে বললেন কি হয়েছে আগে শুনি। তো সেই যুবককে বললেন বাবা এই যে যুবকগুলো তোমার বিরুদ্ধে অভিযোগ করছে সত্যি? যুবকটা বলল হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর শুনে রেখে দেন, যে অভিযোগ করেছে এই অভিযোগটা সত্য। ভাইরা বাবাজিরা, যুবক বলছেন ওমর শুনে রেখে দাও, অভিযোগটা সত্য কিন্তু এর পিছনে অনেক কারণ রয়েছে। আমি অনেক দিন থেকে মক্কা মদিনায় ঢুকি নাই, মক্কা মদিনায় আসি নাই, কিন্তু আমার ইচ্ছা হলো এই মদিনার জমিনে বিশ্ব নবীর সঙ্গে একটু সাক্ষাৎ করা। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছা করতে করতে আসা হয়নি। নবীকে জীবনের মতন একবার দেখতে পেলাম না। হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হে আসহাবী ওমর তুমি শুনে রেখে দাও, আমি যখন ইচ্ছা আমার পূরণ হলো না, নবীর সঙ্গে দেখা হলো না, আমার ইচ্ছা তখন জেগেছে আমার জীবনে অন্তত মদিনার শরীফে নবীর রওজাটা একবার জিয়ারত করব। তাই আমি আমার গ্রাম থেকে, আমি আমার বাড়ি থেকে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে বেরিয়ে এসেছিলাম। যে ঘোড়ার চেপে আমি আসতেছিলাম মদিনার কাছাকাছি, মদিনায় ঢুকে, মদিনার মধ্যে ঢুকে আমার ঘোড়াটা অসুস্থ এবং আমি অসুস্থ, ক্লান্ত হলাম। আমি সঙ্গে সঙ্গে নেমে গেলাম, নেমে গিয়ে একটু বিশ্রাম নেবার জন্য বসলাম। আমার ঘোড়াটা বাঁধা ছিল, ঘোড়াটা কোনো ক্রমে খুলে পাশের বাগানে ফসলে তিনি খাওয়া শুরু করে দিয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন শুনে রেখে দেন, আমার এই ঘোড়াটা যখন ফসল ক্ষতি করেছে, মারতে 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 আমাকে কে বা কারা তারা মেরে দিয়েছে। আমি তখন ঘুম থেকে আমি যখন উঠলাম, উঠে দেখলাম আমার ঘোড়াটা খুঁজে পাই না। আমি অনেকক্ষণ খোঁজার পরে আমার ঘোড়াটা খুঁজে পেলাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন শুনে রেখে দেন, আমি ঘোড়াটা পাওয়ার পরে চিন্তা করলাম ঘোড়াটা পেয়েছি বটে, কিন্তু জীবিত নয়, আমার ঘোড়াটা ছিল মরা। আমি চিন্তা করলাম কে বা কারা মেরেছে। আমি তখন দেখলাম দুজনেই ঘোড়ার পাশেই দাঁড়িয়ে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম ঘোড়ার কি হয়েছে, আপনারা কি জানেন? তারা বলল শুনে রেখে দাও, এই ঘোড়াটা আমাদের বাগানের ফসল খেয়েছে, নষ্ট করেছে, তাই আমরা এই ঘোড়াটাকে মারতে মারতে মেরে দিয়েছি। আমি এক পর্যায়ে তাদের সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে গেলাম। তর্ক বিতর্কে লিপ্ত হওয়ার পরে আমাকে যখন ভাষা দিল আমিও ভাষা দিলাম, আমাকে যখন বড় কথা বলল আমিও বড় কথা বললাম, কিন্তু পাশে ছিল পাথর। আমি রাগ না সহ্য করতে পেরে ওই পাথরটা তুলে মারতে মারতে ওই বৃদ্ধ মানুষটিকে আমি মেরে ফেলেছি। এটাই আমার অপরাধ। তবে শুনে রেখে দেন ওমর, আমার ঘোড়া তারা মেরেছে বলে আমি তাদেরকে মেরে দিয়েছি। ওমর বলেছেন বাবা শুনে রেখে দাও, আল্লাহ কোরআনে জানিয়েছে আন্নান নাফসা বিল নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি। হে বাবা শুনে রেখে দাও, আমি ওমর বলছি কোরআনে এসেছে মানুষ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তারা প্রতিবেশী তাকে অন্যায় করে হত্যা করতে পারবে, কিন্তু তোমার তো হত্যা করেনি, হত্যা করেছে তোমার ঘোড়াকে। আর তুমি যদি একান্ত হত্যা করতে হয় এদের কোনো একটা ঘোড়াকে হত্যা করতে পারতে। ঠিক না ঠিক কথা বলেছে। ওমর বলছে যে তোমার ঘোড়া মেরেছে আর তুমি জোর করে মানুষ মেরে দিলে, এটা অন্যায় হয়েছে। ওই অচেনা ব্যক্তি বললেন ওমর যদি আমার অন্যায় হয় আপনি যে শাস্তি যে সাজা দিতে পারেন আমি মাথা পেতে নেব, তবে আমি যদি অন্যায় করি আমাকে ক্ষমা করে দেন, আমি ক্ষমা প্রার্থী।
ভাইরা বাবাজিরা, এবারে ওমর বললেন তোমরা ভুল করেছো এই দুইজন ছেলের বাপের কাছে যদি এই যুবকেরা ক্ষমা করে নিশ্চিত তোমাকে আল্লাহ ক্ষমা করবেন। যুবকদের জিজ্ঞাসা করলো যুবক তোমরা কি ক্ষমা করতে পারবে? বলল না না না, আমরা ক্ষমা করতে পারি না। যেহেতু আমার আব্বাকে মেরেছে, মরণের পরে মরার বদলে আমরা মৃত্যু চাই, জীবনের বদলে আমরা জীবন চাই। ওমর বললেন তাহলে আর দেরি করা যাবে না, হে যুবক তোমাকে মৃত্যুর বদলে তোমাকে মৃত্যু দিতে হবে, তোমার ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। যুবক বললেন ঠিক আছে ওমর, যদি কোরআনের আইন থাকে মৃত্যুর বদলে মৃত্যু তাহলে আমি দ্বিধা করব না, আমি মেনে নিয়েছি। তবে আমার একটু সুযোগ দিতে হবে কয়েকদিন, কারণ আমার বাড়িতে কিছু আমানত রয়েছে সেগুলো দিয়ে আসবো, আর আমার বিবি বাচ্চাদের কাছে একটু ক্ষমা চেয়ে আসবো, যাতে করে আমার জীবন শেষ হয়ে যাবে। আমি কোরআনের বিপক্ষে আমি চলতে রাজি নই। ওমর বললেন ঠিক আছে তাহলে তুমি যাও, আসবে কবে তাহলে সেদিন বলো। দিনটা হলো জুমার দিন, ধরো এক সপ্তাহ পরে জুমার দিন ওই মানুষটিকে মারা হবে, ওই মানুষটিকে ফাঁসি দেওয়া হবে। কিন্তু ওমর বললেন পিছনে একটা কারণ আছে, তোমার বাড়ি কথা আমরা কেউ জানি না, তোমার ঠিকানা কথা আমরা কেউ জানিও না, কিন্তু তুমি যে চলে যাবে পরে আসবে কিনা এটা আমাদের সন্দেহ হচ্ছে, আমরা জানি না। তবে তোমাকে কারো জিম্মাদার করে যেতে হবে। এটা সহজ ঠিক না? ঠিক কথা বলেন। আমাদের বেহুলা বাড়ি যদি কোনো একটা চোর ধরা পড়ে তাহলে তাকে ধরে মারছেন বেধড়ক, টাকাটা সে অন্য হাতে দিয়েছেন, এখন আপনারা বলছেন যে টাকাটা দিতে হবে, সে বলছে টাকা দেব, আমাকে একটু ছেড়ে দেন, বাড়িতে যাব, দুদিন পরে এসে দেব। আচ্ছা আপনারা ছাড়বেন না তাকে জিম্মাদার কাউকে রাখবেন? জোরে বলেন। জিম্মাদার রাখবেন তো? ওমর বলছে তোমাকে কাউকে জিম্মাদার দিতে হবে। ভাইরা বাবাজিরা, ওলামায়ে বুঝবেন না, লক্ষ্য করে দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে বললেন হে যুবক তুমি শুনে রেখে দাও, কাউকে তোমাকে এখানে জিম্মাদার করে রাখতে হবে, নচেত তোমাকে ছাড়া হবে না। ওই যুবক বললেন ওমর আমার প্রতিবেশীর মধ্যে কেউ নাই, ভাই নাই, কোনো বাপ নাই এখানে যে সে আমার জন্য জিম্মাদার হবে। ওমর আপনি শুনে রেখে দেন, আমি কথা দিচ্ছি আপনি যেদিন বলবেন সেই দিন চলে আসব, কোনোদিন আমি আপনার কথার অমান্য করব না। ওমর বললেন না না না, আপনাকে কাউকে জিম্মাদার করতে হবে। সাহাবায়ে কেরামেরা সবাই দাঁড়িয়ে রয়েছে, অনেক মানুষ গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে, অনেকক্ষণ বাদ প্রতিবাদ হচ্ছে। ওমর বলছেন জিম্মাদার লাগবে, আর যুবক বলছে কেউ এখানে নাই, কাকে আমি জিম্মাদার দেব? অনেকক্ষণ পর একজন সাহাবী যার নাম আপনারা জানেন, যিনি আম্মা জান ফাতেমার কবরের কাছে গিয়ে বলেছিল কবর রে সাবধান, তুমি ফাতেমার সঙ্গে সৎ ব্যবহার করবে, ওই সাহাবীর নাম হলো আবু যার গাফারি। আবু যার গাফারি দাঁড়িয়ে বলছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি শুনে রেখে দেন, এই যুবকের জন্য জামিনদার যদি থাকতে হয় আমি আবু যার গাফারি এই যুবকের জন্য জামিনদার হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর ভাবছেন যে আবু যার গেফারি আমাদের মাঝে থাকে, ওকে চেনে না, আমরাও চিনি না, আর ও এদেরকে চেনে না, কিন্তু আবু যার গেফারি নিষ্পাপ শিশুর মতন সাহাবী কি করে বলতে পারলো তার জন্য জামিনদার? সে যদি না আসে আবু যার গেফারির প্রাণ চলে যাবে। সাহাবীদের মধ্যে একটা করুণ দৃশ্য ফুটে আসলো, অনেক সাহাবীরা আলোচনা করছে, কানাঘুষি করছে যে শোনো আবু যার গেফারির মতন নিষ্পাপ সাহাবী কেন এরকম জামিনদার হলো? ভাইরা বাবাজিরা, এবারে আবু যার গেফারি বললেন হে ওমর আপনি শুনে রেখে দেন, আমি এই ব্যক্তির জন্য জামিনদার হয়েছে, আপনি একে ছেড়ে দেন, আর কবে একে ফাঁসি দেওয়া হবে সেই দিন আপনি বলে দিয়ে দেন। আমিরুল মুমিনিন বললেন শোনো, আগামী দিন শুক্রবার জুমার দিন, জুমার নামাজের পরে এ কতলের বদলে হত্যার বদলে তাকে ফাঁসি দেওয়া হবে। যাও যাও যে যার মতন চলে যাও। ওই যুবক আর দেরি করলো না, নবীর দরবার জিয়ারত আর হলো না, তিনি এবারে বাড়ির দিকে রওনা হলো, কিছু আমানত রয়েছে সেগুলো দেওয়ার জন্য। ও ভাইরা বাবাজিরা, তাফসীরের আলোচনা সংক্ষিপ্ত করে বলি, হযরতে ওমর এবার ছেড়ে দিয়েছেন, ওই যুবক চলে গেল, তিনি বাড়িতে পৌঁছে গেল। এদিকে লক্ষ্য করে দেখতে দেখতে দিনের পর দিন পার হয়ে যেতে জুমার দিন সকাল হয়ে গেল, কিন্তু এই যুবকের কোনো সন্ধান নাই। যুবক যদি না আসে তাহলে ফাঁসির মঞ্চে উঠবে কে? কথা বলেন।
আবু যার গেফারি যে জামিনদার হয়েছিল, ঠিক না বেঠিক? সকাল না হতেই সাহাবাই কেরামেরা, মদিনার মানুষেরা সবাই আসতে শুরু করেছে, ওমরের দরবারে দেখতে শুরু করেছে সেই যুবকটা এসেছে কিনা। যদি যুবকটা না আসে তাহলে আবু যার গেফারির মতন মানুষ, নিষ্পাপ শিশুকে প্রাণ দিতে হবে। হায় রে, সমস্ত মানুষ অবাক হয়ে গেল, চিন্তায় চিন্তিত হয়ে ওমরের দরবারে এসে দেখছে যে সেই যুবক এসেছে কিনা। ভাইরা বাবাজিরা, লক্ষ্য করে দেখেন সেই যুগের বিচার ব্যবস্থা কেমন ছিল, সেই যুগের কেমন মানুষের আদব আখলাক, নবীর কেমন তারা আদর্শ মেনে নিয়েছিল। আজকে বর্তমান সমাজে আমি আপনি আপনারা আমাদের সমাজের মানুষেরা কতটা নবীর আদর্শ মেনে নিয়েছে একবার লক্ষ্য করে দেখেন। এইবারে আবু যার গেফারির কাছে হযরতে ওমর রাজ দরবার থেকে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে। ওমর চিঠি লিখলো, আবু যার গেফারি শুনে রেখে দাও, ওই যুবক আসার কথা ছিল সকালে, জুমার নামাজের পরে তার ফাঁসি হবে, তুমি জামিনদার হয়েছো, কিন্তু ওই যুবক তো এখনো পৌঁছায়নি। জুমার নামাজ হতে আর বেশিক্ষণ দেরি নাই, জুমার নামাজও হয়ে যাবে, তবে তুমি তৈরি হয়ে রাজ দরবারে আসবে। জুমার নামাজের পরে যুবক যদি না আসে তোমাকে ফাঁসি দেওয়া হবে। করুণ দৃশ্য মুসলমান, আজকে লক্ষ্য করে দেখেন আবু যার গেফারি নিষ্পাপ শিশুর মতন সাহাবী, তিনি চিঠিটা পেয়েছেন, পড়ে দেখছেন ওমর চিঠি পাঠিয়ে দিয়েছে আর লিখেছেন আপনাকে তৈরি হতে আসতে হবে। ওই যুবক এখনো আসেননি। হযরত আবু যার গেফারি চিঠিটা পেয়ে তিনি তৈরি হলেন, তৈরি হয়ে বিবিকে বললেন, বাচ্চাকে বললেন, জনম দুঃখিনী মাকে বললেন, আমাকে বিদায় দাও, আমি যার জন্য আজকে জামিনদার হয়েছিলাম সে এখনো আসেনি। ওমর চিঠি দিয়েছে, মনে হয় আমাকে আর বেশিক্ষণ বাঁচা সম্ভব নয়, আমাকে ফাঁসির মঞ্চে উঠতে হবে। ওমর এই সিদ্ধান্ত নিয়ে আমাকে চিঠি দিয়েছে। সবার কাছ থেকে বিজান নিয়ে জুমার মসজিদে নামাজে চলে এসেছে। এদিকে নামাজ কমপ্লিট হয়ে গেল, তখন ওই যুবকের আশা এখনো কেউ দেখলো না। মদিনার সাহাবীরা, মদিনার মানুষেরা সব অবাক হয়ে গেল, বিভিন্ন জায়গায় দেখতে শুরু করে দিয়েছে। হায় রে হায়, ওই যুবকটা কোথায়, যুবকটা কোথায় রয়েছে? নিষ্পাপ শিশু আমিরুল মুমিনিনের দরবারে যারা থাকে তার ভিতরে হযরত আবু যার গেফারির আজকে প্রাণ চলে যাবে। নিষ্পাপ শিশু আবু যার গেফারি নির্দোষ হয়ে কোনো দোষ না করার পরেও জীবনটাকে উৎসর্গ হতে হবে। সবাই চিন্তায় পড়ে গেল, সাহাবীদের মধ্যে যেন একটা ব্যাকুল, যেন একটা টান পড়ে গেল। ওই সময় দেখতে দেখতে জুমার নামাজ কমপ্লিট হয়ে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মসজিদের মেহরাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, আজকে ফাঁসির দিনে যে যুবক আসার কথা ছিল ওই যুবকটা এখনো পৌঁছায়নি, আজকে ফাঁসি হবে হযরতে আবু যার গেফারির। আবু যার গেফারি তুমি তৈরি হয়ে ফাঁসির মঞ্চে চলে যাও। আজকে ফাঁসির মঞ্চে চলে যাওয়া হয়, অনেকে দেখেছে, একটা তার আশা থাকে। কিন্তু আবু যার গেফারির কাছে জিজ্ঞাসা করা হলো, আবু যার গেফারি রে, তোমাকে জাল্লাত ফাঁসি দিয়ে দেবে, কোরআনের আইন অনুযায়ী ওমর আমি আজকে বিচার করেছি, আজকে তোমাকে ফাঁসির মঞ্চে উঠতে হলো। জামিনদার থাকার কারণে সেই তো যুবক এসে আসতে পারেনি, এখনো আসে নাই, তোমাকে ফাঁসি দেওয়া হবে। আবু যার রে, তোমার কি কোনো ইচ্ছা আছে? আবু যার গেফারি নিষ্পাপ শিশু বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার জীবনে আর কোনো ইচ্ছা নাই, একটা ইচ্ছা, মরণের পরে তোমরা দোয়া করো আমি যেন মহান আল্লাহর জান্নাতে ভালো কাজের জন্য যেতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বললেন, তাহলে তুমি দাঁড়িয়ে যাও, জান্নাত রেডি। হযরতে আবু যার গেফারি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল। নিষ্পাপ শিশুর মতন সাহাবীর ফাঁসি দেওয়া হবে। অন্যান্য সাহাবীরা থাকতে পাচ্ছেন না যে এ কি করুণ দৃশ্য, জামিনদার হলো বলে আজকে নিষ্পাপ জাহানটা বিদায় নেবে। সবাই ভাবছেন, হতভাগ হয়ে যাচ্ছেন। ভাইরা বাবাজিরা, এবারে লক্ষ্য করে দেখেন জাল্লাদ রেডি হয়ে গেল, আর মাত্র কয়েক মিনিটের ভিতরে তাকে ফাঁসি দেওয়া হবে। ইতিমধ্যে দেখতে পেলেন মদিনার ধুলোবালি উড়িয়ে কে যেন একটা ঘোড়ার পেটে সাওয়ার হয়ে দ্রুতগামীতে আসতে লেগেছে। ওই সময় সাহাবীরা বললেন,
বললেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি দাঁড়িয়ে যান, তাকে ফাঁসি একটু বন্ধ করে দেন, একটু আপনি নিষেধ করে দেন। কে যেন একটা মদিনার দূর থেকে ধুলো বালি উড়িয়ে আসতে শুরু করে দিয়েছে। হে আমিরুল মুমিনিন, আপনি একটু দাঁড়িয়ে যান, কে আসছে আমরা একটু দেখে নেই। ও ভাইরা বাবাজিরা, আমিরুল মুমিনিন বললেন, একটু দাঁড়িয়ে যাও, দেখা যাক সেই যুবক কিনা অন্য কেউ। কিন্তু সেই মদিনার ধুলোবালি উড়িয়ে যিনি আসছিলেন, আস্তে আস্তে ওমরে ফারুক দরবারে দাঁড়িয়ে গেল। ওমরে ফারুকের কাছে যেই না এসেছে, ওই যুবকটা সাওয়ারির পিঠ থেকে নেমে হযরত ওমরের কাছে আসতে শুরু করে দিয়েছে। এসে বললেন, জামানার খলিফা ওমর, আপনি প্রথমে আমাকে ক্ষমা করে দিয়ে দেন। হে ওমর রে, আমি যখন বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে আমানতগুলো সব কিছু বুঝিয়ে দিয়েছি, আমার কিছু ঋণ ছিল সেগুলো শোধ করে দিয়েছি। এবারে আমি আসবো জুমার আগে এসে পৌঁছাবো। আমি আমার বাচ্চাদের কাছে বললাম, আমার বিবিকে বললাম, জনম দুঃখিনী মাকে বলেছি, মা আমি একজনকে হত্যা করেছি, কোরআনের আইন অনুযায়ী ওমর আমাকে ফাঁসি দেবেন, আমাকে আর থাকা হবে না মা, আপনি বিদায় দেন। আমার জনম দুঃখিনী মা আমাকে জড়িয়ে ধরে বলল, বেটা রে, না না, তোকে যাওয়া যাবে না, তোর দুটি সন্তান রয়েছে, তাদের দিকে তাকিয়ে আমি তোর মা তাদের এতিম বানাতে দেব না, আমি সন্তান হারা হব না। ও বেটা রে, আমি তোমাকে যেতে দেব না। হে আমিরুল মুমিনিন, আমার মা আমাকে জড়িয়ে ধরেছে, আমার দুটি বাচ্চা কলিজার টুকরা, কারো বয়স 8, কারো বয়স 5, ওই দুটি ছোট্ট বাচ্চা আমাকে ধরে বলল, আব্বা রে, আব্বু রে, আপনি যাবেন না, যাবেন না, আপনি যদি প্রাণ হারা হয়ে যান, যদি ফাঁসির মঞ্চে প্রাণ দিয়ে দেন, আমরা দুজনে এতিম হয়ে যাব। আব্বু বলে আর ডাকবো কাকে, কাকে আর আব্বা বলে ডাকবো? না না, আপনি যাবেন না, যদি যেতে হয় আমরা সবাই মিলে গিয়ে আমিরুল মুমিনিনকে বুঝিয়ে আপনাকে ফাঁসির মঞ্চ থেকে ফেরত নিয়ে আসবো। দুটো বাচ্চা ছেলে আব্বাকে জড়িয়ে বারবার বলতে লেগেছে। খলিফাতুল মুসলিমিন শুনছেন, সমস্ত সাহাবীরা শুনছেন, হযরত আবু যর গফারি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে রয়েছে, জাল্লাত রেডি, ফাঁসি দেবেন। আমিরুল মুমিনিন বললেন, তাহলে তুমি এসেছো, আর দেরি করো না। ওই সময় বললেন, হে আমিরুল মুমিনিন শোনেন, আমার বিবিকে যখন বললাম, বিবিও একই কথা বলল, প্রাণের স্বামী রে, আমার সুখের সংসার আপনি ভেঙে দিয়ে চলে যাবেন, না জানি কি হয়েছে, যদি আপনি একটু নিয়ে যান, আমরা সেখানে গিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে বোঝাবো, আপনি যাবেন না, যাবেন না, আপনি যদি শহীদ হয়ে আপনি যদি ফাঁসির মঞ্চে চলে যান, আপনার বাচ্চারা এতিম হয়ে যাবে, আমি বিবি বিধবা হয়ে যাব, আপনার জনম দুঃখিনী মা, যিনি আপনার রোজগারের পয়সা নিয়ে আমরা সবাই খেতাম, সেই মা ও হতভাগু হয়ে যাবে, কে আমাদের রোজের ব্যবস্থা বানাবেন, আপনি যাবেন না। ওই সময় যুবক বললেন, আমিরুল মুমিনিন, আমি এতগুলো বিবি এবং বাচ্চা মাকে বোঝাতে বোঝাতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, আমার আসার কথা ছিল সকালে, এসেছি জুমার নামাজের পরে, এই দেরি হওয়ার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। হযরত ওমর বললেন, তাহলে ঠিক আছে, তোমাকে ক্ষমা করলাম দেরি করে আসার জন্য, চলো। হযরতে আবু যর গফারি ফাঁসির মঞ্চে রয়েছে, তুমি তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে ওঠো, আর দেরি করো না। হযরতে আবু যর গফারিকে ফাঁসির মঞ্চ থেকে নামানো হচ্ছে, যুবক ফাঁসির মঞ্চে উঠছেন, সমস্ত সাহাবীরা দেখছেন, হায় রে, একই ঘটনা, একই আশ্চর্যজনক, যুবকটা না আসলে তো আসতে পারতো, ঠিক না বেঠি, তারপরও এসেছে, একই ব্যাপার। এইবারে ফাঁসির মঞ্চ থেকে যখন হযরতে আবু যর গফারি নেমে গেলেন, ওমরে ফারুক আবু যর গফারিকে লক্ষ্য করে বললেন, আবু যর, তুমি সত্যি কথা বলবে, কেন তুমি এই যুবককে চিনতে না, জানতে না, তার বাড়ি কোথায়, ঠিকানা কোথায় জানো না, কিন্তু এর ব্যাপারে তুমি জামিনদার হলে কেন? ভাইরা বাবাজিরা, এবারে হযরতে আবু যর বললেন, হে আমিরুল মুমিনিন, শুনে রেখে দেন, আমার ফাঁসি হয়ে যেত এই যুবক না আসলে, তবে যুবক এসেছে, আমাকে আপনি ছেড়ে দিয়েছেন, সরিয়ে দিয়েছেন, কিন্তু আমি যুবককে চিনি না, তার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, পিতার নাম কি, তার গ্রামের নাম কি, কিন্তু আমি তার জন্য জামিনদার হয়েছে, এই জন্য যাতে ভবিষ্যতে কোনো মানুষ না বলতে পারে একজন মুসলমান বিপদে পড়েছিল বলে, কোনো
মানুষ তার বিপদের পাশে দাঁড়াই নাই, এই কথা যেন আগামী দিন কোনো মানুষ না বলতে পারে। তাই আমি আবু যার গেফারি এই মানুষটা বিপদে পড়েছে বলে নবীর আদর্শ মেনে তার পাশে দাঁড়িয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যাতে ভবিষ্যতে কোনো মানুষ না বলতে পারে মানুষ বিপদে পড়েছে, মুসলমান কোনো মুসলমান সহযোগিতা করেনি, তাই আমি দাঁড়িয়েছিলাম। হযরত ওমর জিজ্ঞাসা করছেন এবার ওই যুবককে, যুবক সত্যি কথা বলবে, তুমি বাড়িতে চলে গিয়েছিলে, তুমি যদি না আসতে আমরা তোমার ঠিকানা খুঁজে পেতাম না, না আসলে তো না আসতে পারতে, কিন্তু তুমি এসেছো কেন, কি জন্য এসেছো বলো। ভাইরা বাবাজিরা, ওই সময় যুবক বললেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি শুনে রেখে দেন, আমি যুবক যদি না আসতে পারতাম, আপনারা আমার বাড়ির ঠিকানা জানেন না, খুঁজেও পেতেন না, আমি না আসতে পারতাম, কিন্তু এসেছি কিনা, আমি যদি না আসি ভবিষ্যতে মানুষ আগামী দিন বলা বলি করবে যে একজন মুসলমানের বিপদে একজন দাঁড়িয়েছিল বলে ওই বিপদে দাঁড়ানোর পরে সেও বিপদে পড়ে গেছে, এই রকম কথা যেন কেউ না বলতে পারে। তাই আমি যুবক ওই মানুষটার জন্য আবার দৌড়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বেহুলাবাড়ি গ্রামের আশেপাশের মানুষেরা, মুসলমানেরা লক্ষ্য করে দেখেন, এইবারে মদিনার সাহাবীরা সবাই অবাক হয়ে যাচ্ছে। ইতিমধ্যে দুইজন যুবক দাঁড়িয়ে বলল, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের কথা আপনি শুনে রেখে দেন, যে যুবককে ফাঁসির মঞ্চে তুলেছেন ওই যুবককে আর ফাঁসি দেবেন না, আমরা সবাই দুই ভাই ওই যুবককে ক্ষমা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বলছেন, হে যুবক, কেন তোমরা ক্ষমা করেছো? তোমার আব্বাকে তো খুন করেছে, শহীদ করে দিয়েছে, মেরে দিয়েছে, কেন তোমরা ক্ষমা করলে? দুজন যুবক বলছেন, আমিরুল মুমিনিন, যদি আমরা এই মানুষকে ক্ষমা না করি আগামী দিন মানুষ বলা বলি করবে একজন মানুষ অন্যায় করেছে, অন্যায় করার পরে অন্যায় স্বীকার করেছে, ক্ষমা চেয়েছে, আমরা যদি ক্ষমা না করি আগামী দিনে মানুষ বলা বলি করবে মুসলমান অন্যায় করে ক্ষমা চাওয়ার পরে তাকে ক্ষমা দেওয়া হয়নি, ঠিক না বেঠিক? তাই আমরাও আজকে এই যুবককে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম যুগ যদি, এরকম সময় যদি আমাদের মধ্যে কোরআন হাদিসের আলোকে থাকতো, আমরা মনে হয় আমাদের সমাজে নিশ্চয়ই নিঃসন্দেহে সুস্থ সমাজ খুঁজে পেতাম, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজে নেই। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। মাঝখানে জায়গাটা কেউ নেই তো আমার মনে মনে হচ্ছে, জানি পোকা পড়ছে কিন্তু মনে মনে হচ্ছে সব ফাঁকা, ঠিক না বেটি? কিন্তু অনেক মানুষ বসেছেন, মাশাআল্লাহ। আপনাদের সকলকে আল্লাহ কবুল করে লিখ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আপনাদেরকে বড্ড ভালোবাসি, ভালোবাসার দিকে লক্ষ্য করে একটা কথা বলবো, শুনবেন? বলেন একটু শুনবেন কিনা? কেউ বলছে না নাকি? বলবো, ভালোবাসি বলে বলছি। আল্লাহ এই মাহফিলকে ভালোবাসেন। কিয়ামতের দিনে হয়তো এই নকশাটা আমাদের দেখিয়ে বলবে, বান্দা দেখো তোমাদের ওই সময়টা অনেক কাজ ছিল, ব্যস্ত ছিল, তারপরে ওই মাহফিলে বসে কোরআনের আলোচনা শুনেছো। আল্লাহ হয়তো ইচ্ছা করলে
নিজের বাড়ি কত টাকা খরচ করে করেছেন, নিজের বন্ধু ছিল, বান্ধবী ছিল, সময় অনেক নষ্ট করেছি, সেই জায়গা থেকে হয়তো এই জায়গাটা আল্লাহ পছন্দ করতে পারেন, ঠিক না বেঠিক? হয়তো নাজাতের ব্যবস্থা বানাতে পারেন। আমি আপনাদের গ্রামের সন্তান, বিশেষ করে মসজিদের পেশ ইমাম, আপনাদেরকে ভালোবাসি। আপনাদেরকে একটা কথা অনুরোধ করব, আগামী বছর এই মাহফিলটা হবে, তার জন্য দুটো একটা কথা বলবো। কেউ উঠবে না তো? কথা বলেন। উঠলে মজলিসটা ভেঙে যাবে। যদি আপনারা দেন, আপনারা না দেন, একটু সহযোগিতা করবেন, নিশ্চিত আল্লাহ আপনাদেরকেও ভালোবেসে কবুল করবেন। আমি একটা কথা বলেছিলাম, আমার ভাই এখনো বলেনি, কিন্তু ভাই বলে গেল একটা কথা, বলছি একটু পরে। মেজো হুজুর কেবলার কথা আপনারা একটা শুনেছিলেন, আমি বলেছিলাম বনমালীপুর মাদ্রাসায় উনি এসেছিলেন, মাদ্রাসার সুবিধার্থে মানুষের কাছে বলেছিলেন একটু জমি জায়গার কথা, কিন্তু মানুষ বলল চুপচাপ বসে জমি জায়গা স্বীকার কেউ করলেন না। মেজো হুজুর কেবলা প্রায় 1 ঘন্টা ধরে বলার পরে এবারে দোয়া করবেন, একজন উঠে বলল হুজুর আমি 2 বিঘে জমি দেব। মেজো হুজুর কেবলা দোয়া করলেন খুব ভালো করে। অনেকক্ষণ দোয়া করার পরে মানুষ এইবার উঠে কেউ 10 কাঠা, কেউ 1 বিঘে, কেউ 2 বিঘে দিতে দিতে 82 বিঘে জমি উঠে গেছে। আপনার শুনে দেখবেন এখন মাদ্রাসায় 80 থেকে 82 বিঘে জমি রয়ে গেছে। তো শেষে হুজুর দোয়া করবেন, তো সেই ব্যক্তি উঠে বলছে হুজুর আমি যে 2000 টাকা দেব বলেছিলাম ওটা আমি দেব না। সবাই হাসছে, মেজো হুজুর কেবল হেসে ফেলেছে। বাবা কেন? সবাই বলছে হুজুর ও কোথায় থেকে দেবে, ওর তো জমি জায়গা কিচ্ছু নেই। তো বলছে জিজ্ঞেসে, তো সবাই বলছে হুজুর ওর জমি না থেকে যদি 2 বিঘে জমি দিতে পারে, আর আমাদের জমি ছিল, আমরা দেবো না কি করে? তাই আমরা দোয়া শুরু করেছি। মেজো হুজুর কেবলা বলেছিলেন বাবা এই ভালো কাজে সহযোগিতা করেছো, এর জন্য আল্লাহ খুশি হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনারা যদি একটু বসে থাকেন মাহফিলের, আপনারা বসে থাকবেন তো নাকি? একটু তাকবীর দেন তো সবাই, নারায়ে তাকবীর। এতগুলো মানুষ যদি একটু অন্তর থেকে দেন আমার মনে হয় আরো জোরে হবে। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবার পক্ষে সম্ভব হয় না এই জায়গায় বসা, ঠিক না বেশি? সবার পক্ষে সম্ভব হয় না মক্কা মদিনায় ঘুরে আসা, ঠিক না বেঠিক? টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব আছে, কিন্তু কোনো না কোনো কারণবশত তাকে ফেরত আসতে হয়, এরকম নজির অনেক আছে। আমার আল্লাহ বলছে বান্দা যাকে আমি আল্লাহ ভালোবাসি তাকে আমার মক্কাতে আমার কাবা ঘর তওয়াফ করাই। যাকে আমি আল্লাহ ভালোবাসি কোরআনের মাহফিলে তাকে ধরে ধরে নিয়ে বসাই। কারণ যে জায়গায় বসলে গুনাহগুলো ঝরে যায়, নিষ্পাপ হয়ে যায়। সবাই তো এই জায়গায় বসে গুনাহ ঝরাতে পারে না, ঠিক না বেঠিক? আপনাদের আল্লাহ ভালোবাসে, তাই এখানে বসে আল্লাহ গুনাহগুলো ঝরিয়ে নিচ্ছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা নবীকে ভালোবাসেন কারা? একটু হাত তুলে বলবেন দেখি, নবীকে ভালোবাসি কারা? নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহর কসম, যদি মহান আল্লাহ সত্যিকারে বলে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চিত সত্য, নিশ্চিত এই আয়াতের অনুপাতে আমরা নবীকে ভালোবাসি বলেছি, আল্লাহর কুদরতি ক্যামেরায় উঠে গেছে। আল্লাহ হয়তো কিয়ামতের দিন বলবে বান্দা আমি বলেছিলাম যারা আমার নবীকে ভালোবাসবে আমায় আল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যায়। অতএব মাহফিলে বসে বেহুলাবাড়ি বাজার ফুটবল ময়দানে তোমরা বলেছিলে আমরা নবীকে ভালোবাসি, দেখো তো এটা তুমি কিনা? বান্দা সেদিন হয়তো মহান আল্লাহ পাকের করুণার দৃষ্টিতে আমরা নাজাতের বাসিন্দা হতে পারবো, ঠিক না বেঠিক? আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা বাবাজিরা, এবারে আপনাদের কাছে বলবো বিশ্ব নবীর অনেক কাহিনী আপনারা শুনেছেন। আমার আপনার নবী সোনার নবী যেদিন জন্ম নিয়েছিলেন, জন্মের পরে আপনারা জানেন 6 মাস বয়স, 6 মাস পূর্বে আব্বা আব্দুল্লাহ চলে গেল। 6 বছর বয়সে আম্মা জান আমিনা বিদায় নিয়েছেন। ও ভাইরা বাবাজিরা, জনম দুঃখিনী মায়ের ভালোবাসা, আব্বার ভালোবাসা 6 বছর বয়স থেকে আমার আপনার নবী আর পেল না। নবী এখন এতিম হয়ে গেলেন। আপনারা বলেন তো দেখে, আপনাদের ঘরে কোনো সন্তান যদি আব্বা হারা হয়, মা হারা হয়, ওই ছেলেটি একাকী কি করবে? কে খাওয়াবে? কে তাকে গোসল দেবে? কে তাকে জামা পরাবে? আমার আপনার নবী সোনার নবী মায়ার নবী, তার আব্বা নাই মা নাই। সেই সময়ও মহান আল্লাহ বলেছে হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি যখন মায়ের করেছিলেন আমি সে সময় দেখেছি, সাহায্য করেছি। আপনি যখন পৃথিবীতে এলেন 1
বছর 2 বছর বয়সের সময় সহযোগিতা করেছি, আজ তোমার আব্বা নাই মা নাই, আমি আল্লাহ তোমাকে ভুলি নাই, বরং তোমার প্রতি আমি আল্লাহ আমার সাহায্য রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি বিশ্বনবী আমার মক্কা শরীফের পাহাড়ে বনে খেলতে যেত, শিশুরা যখন আসতো তার আব্বারা এসে নিয়ে যেত, কিন্তু আমার আপনার নবী আব্বা আসতো না, একাকী কেঁদে কেঁদে আবার ঘরে ফিরে যেত। ও ভাইয়েরা বাবাজিরা, সেই এতিম নবীর ভালোবাসায় আজকে মাহফিল হয়েছে। আপনার জ্ঞানী মানুষ, আমি জানি এই মাহফিলকে আপনারা অত্যন্ত ভালোবাসেন। আচ্ছা, একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা ঠিক আছে। ঘন্টা 2 হলে একটু ওয়াজটা করতাম, কিন্তু সময় নেই। আপনাদের কাছে আরো অনেক ঘটনা রেখেছিলাম, কিন্তু সময়ের দিকে তাকিয়ে সমস্ত ঘটনা ইতি করলাম। আপনাদের কাছে বলবো, এই মাহফিল ভালোবাসেন আপনারা সবাই বলেছেন, নবীকে ভালোবাসেন আপনারা সবাই বলেছেন, কিন্তু আমি বলবো আপনারা জানেন মহান আল্লাহ বলেছেন বান্দারে, এবারে তো পোকা এই জায়গায় নেই, যদি একটু পিছন থেকে উঠে আসেন, সামনে আপনারা থাকলে ভালো লাগে। আপনাদের ভালোবাসি বলে বলছি, আপনার সামনে থাকলে একটু সামনে দেখা হবে, ভালো লাগবে। একটু আসেন তো, আর সেই সঙ্গে কলেমা পড়েন। সবাই উঠে আসেন, পিছন থেকে বাবু একটু আসেন না, আসেন। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু। ও ভাইরা বাবাজিরা, আপনারা প্রত্যেকে জানেন কোরআনে এসেছে ওয়ালা ইয়াসআলু হামিমুল হামিমা, বন্ধু বান্ধবের সেদিন চিনবে না। সেই দিনটা হলো কিয়ামতের দিন। সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। বন্ধু তার বান্ধবীকে চিনবে না, বান্ধবী তার বন্ধুকে চিনবে না, এমনকি নিজের ছেলেরা সেদিন আর চিনবে না। সেই কঠিন কিয়ামতের দিনে রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করবে। একজন বলবেন যে আমি রাসূলের সুপারিশ যাতে পাই, সেই রাসূলের ভালোবাসায় আগামী বছর এই মাহফিল হোক, এই মাহফিলে কোরআনের আলোচনা সবাই শুনুক, এই মাহফিলে এসে মানুষ পরিবর্তন হবে, মাহফিল হবে, তার জন্য আমি 5,000 টাকা দেব। একজন আছেন এর ভিতরে? তাকবীর দেন একটু, নারায়ে তাকবীর। কি সর্বনাশ, জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইদ্রিস আলী বাবু আমার বুলানগড়, গত বছর আমার মনে আছে সবার প্রথমে, আল্লাহ ওনার বরকত দিক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সবার প্রথমে বলেছিল আমি 2000 টাকা দেব, আজকেও সবার প্রথমে 5000 টাকা দেওয়ার জন্য ওয়াদা করেছেন। আপনারা খুশি তো নাকি? একটু খুশির আওয়াজ দেন তো দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আরো জোরে হবে, নারায়ে তাকবীর। হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন, মাবুদ গো, আল্লাহ অনেকগুলো মানুষ এখানে বসে রয়েছে, সবাইকে ভালোবাসি। আপনার বান্দা কেউ দোকান চালায়, কেউ ব্যবসা করে, আল্লাহ কার কি ক্ষতি হয়, কার কি ব্যবসায় লস হয় জানি না। আল্লাহ তোমার বান্দারা মাহফিলের জন্য হাত বাড়িয়ে বাড়ি সামর্থ্য অনুযায়ী হাত বাড়িয়ে দান করেছেন, করবে। আল্লাহ সবাইকে কবুল করে। তার সঙ্গে আল্লাহ তোমার এই বান্দা সবার প্রথমে ইদ্রিস বাবু আমার, তিনি 5000 টাকা নবীর এই মাহফিলের জন্য দেওয়ার ওয়াদা দিয়েছেন। আল্লাহ আপনার বান্দা ইদ্রিস আলীর দানটা কবুল করে নিও। আল্লাহ তিনি যে কাজকর্ম ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দান করবেন। আল্লাহ আসমানি বালা মুসিবত, জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহ আয় আল্লাহ, ইদ্রিস বাবুর আম্মা জান আব্বা জান দুনিয়ায় আছে কিনা জানি না, তারা কত কষ্ট করে মানুষ করেছে।
আজকে অনেক মায়েদের দেখেছি, অনেক ঘরে সন্তান যখন কাঁদে, শীতের দিনে মায়ের ভেজা কাপড়টা, মায়ের কষ্টটা মা দূরে ফেলে সন্তানের বুকে জড়িয়ে নিয়েছিল। আয় আল্লাহ, ঠিক ইদ্রিস বাবুর আম্মা আব্বা ঠিক ওই রকম মানুষ করে আজকে কোন কবরে কি অবস্থায় রয়েছে জানি না। আল্লাহ, 5,000 টাকা থাকলে বড় লোক হওয়া যায় না, বাড়ি বানা যায় না, দোকানও হয় না, কিন্তু ইদ্রিস বাবু মনে করলো মারা গেলে সব বেকার হবে। আল্লাহ তাই মাহফিলে 5,000 টাকা দিয়েছেন, সবগুলো তার আব্বা মায়ের কবরে পৌঁছে দি। কবরগুলো আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। আয় আল্লাহ, হায়াত বাড়িয়ে দেন ভাইয়ের, কিয়ামতের দিন যেদিন কেউ কারো চিনবে না আল্লাহ, সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ নবীর শাফাআত সুপারিশ ভাইয়ের জন্য নসিব করে এই জলসা নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। এবং যারা বসে রয়েছেন সবার দেওয়ার তৌফিক দেন, যারা দেবেন আল্লাহ সকলকে কবুল করে নেবেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনার দানি আমি জানি দান করবেন, অনেক মানুষের ভিতরে রয়েছে। ইদ্রিস আলী বাবির মতন আর কি একজন আসের ভিতরে আছে? অনেক টাকা হয়ে গেছে, তাই না? ইচ্ছা করলে হয়ে যায়, নিয়তটা বড় জিনিস। রাসূলুল্লাহ বলেছেন ইন্নামা আমালু বিন্নিয়াত। যদি কেউ নিয়ত করে, দেওয়ার মালিক আল্লাহ, রুজির মালিক কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ যদি রুজি দেয়, মানুষ অবশ্যই অসুবিধা হয় না। সময় কম, আপনাদের কাছে বেশিক্ষণ থাকবো না। তো আপনাদের কাছে যদি আমার ইদ্রিস বাবুর মতন আর কেউ আছে কি জানি না, তবে আমি জানি বর্তমান সময় মানুষ একটু মানে রোজ আয় থেকে একটু কম আছে, মানুষের একটু অবস্থা ভালো যায় না। তারপরেও বেহুলা বাড়ির আশেপাশে মানুষেরা ডরে না, ভয় পায় না। আমি জানি দেবে। আপনাদের কাছে বলবো 2,000 টাকা করে 5 জনের। এর ভিতরে কাকে আল্লাহ পছন্দ করবে, কাকে আল্লাহ কবুল করবেন জানি না। তাই প্রথম নাম্বারে এর ভিতরে কেউ আছেন যে 2,000 টাকা আগামী বছরে দেব? একটু হাত তুলে দেখাবেন। কেউ আছেন 2,000 টাকা আগামী বছরে? 5 জন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি জানি বেহুলাবাড়ি জামে মসজিদের অনেক ভাই যারা খেদমত করেছেন। বর্তমানে মসজিদের যিনি সেক্রেটারি সাহেব গত বছরে হাত বাড়িয়েছিলেন, এবছরেও আমার মাহফুজুর ভাই প্রথম নাম্বারে 2,000 টাকা দিয়েছেন। আপনারা খুশি তো নাকি? তাকবীর দান তো দেখি। নারায়ে তাকবীর। জোরে হবে না? নারায়ে তাকবীর। আমরা সবাই মিলে দোয়া চাই, আল্লাহ ভাইয়ের ব্যবসা বাণিজ্যে কাজে কামে রুজি রোজগার আল্লাহ যেন বরকত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার রাসূল জানিয়েছে যারা আল্লাহ রাস্তায় দেয়, আমার আল্লাহ সেটাকে নিয়ে বাড়াতে শুরু করে, পুষতে পালতে শুরু করে, বড় করে, তার জন্য দিয়ে দেন। অতএব আপনারা জানেন দান করলে কারোর কমে না, দান করলে কেউ গরিব হয় না, আল্লাহ বাড়িয়ে দেবেন। দ্বিতীয় নম্বরে একজন বলবেন যে আমি 2,000 টাকা দেব। কেউ আছেন এর ভিতরে? বলেন একটু। 5 জনের কাছে বলবো, বেশি নয়। আল্লাহ সবাইকে কবুল করবে আমি জানি, কিন্তু সুযোগ সবার হবে না। 5 জনের ভিতরে 4 জন বাকি আছে, দ্বিতীয় নম্বরে একজন নেই কেউ। ভাইরা বাবাজিরা, লক্ষ্য করে দেখবেন, আপনি যখন মারা যাবেন আপনাকে গোসল দেবে, কাফন পরিয়ে দেবে। কিসের আপনার অর্থ, কিসের আপনার ব্যবসা, কিসের বাড়ি গাড়ি, কিসের আপনার সম্পদ, কিসের আপনার সম্পদশালী, কিসের আপনার আর্থিক অবস্থা লক্ষ্য করেন। আপনি যেদিন মারা যাবেন সবাই এসে বলবে লাশ কোথায় রাখা হয়েছে। সেদিন আর বলবে না সেই ব্যবসায়ী ভাই কই, দোকানের মালিক কই, বাড়ির মালিক কই, আর বলবে না। সেদিন আর বলবে না ব্যাংকের মালিক কই, সেদিন বলবে লাশ কোথায় রয়েছে। আপনি কাফন পরে খাটিয়ায় আপনাকে তুলবে, কবরে নিয়ে যাবে। যখন আপনাকে কবর দেওয়া হবে, ওই কবরে আপনার জন্য কেউ নামবে না, কোনো সম্পদও সেখানে যাবে না। ও ভাইয়েরা বাবাজিরা, আপনার জ্ঞানী মানুষ বলতে পারেন, হাদিস শরীফে এসেছে আল্লাহ পাকের নবী জানিয়েছেন যখন মানুষকে কবরে রাখা হয়, ফেরেশতা প্রশ্ন যেই শুরু করে, তার দুনিয়ার দানগুলো ওই কবরে তার লাশের পাশে গিয়ে বলে, ফেরেশতা রে, এই মানুষটার দান নেক কাজ হলাম আমরা। এই মানুষটা দুনিয়ার সম্পদ নিয়ে আল্লাহ রাস্তায় ব্যয় করেছিল, আজকে এই মানুষটার জন্য আরামের জায়গা তোমরা তৈরি করে দাও। অতএব তার লাশের পাশে গিয়ে যখন বলবে, ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার এক বান্দা কবরে এসেছে, কিন্তু তার নাকি দান পৃথিবীতে অনেক রয়েছে,
দানগুলো এসে বলেছে। আমার আল্লাহ বলছে ফেরেশতা হ্যাঁ আমার নবীকে বলতে বলেছিলাম, আর নবী জানিয়েছেন যারা দান করবে তাদের মরণের পরে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। অতএব ওই দান করেছিল, দানের বিনিময় ওই বান্দার কবরে সওয়াব আসবে, তার বিনিময়ে কষ্ট থেকে আমি আল্লাহ বলছি একটু তাকে হেফাজতে রেখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো সাদকায়ে জারিয়া। আপনার টাকা আছে ব্যাংকে রেখেছেন, টাকা আছে জমি কিনেছেন, টাকা আছে ব্যবসা খাটিয়েছেন, কিন্তু এটা একটা বড় ব্যবসা, যে ব্যবসা বাড়ি থাকলে দোকান থাকলে ব্যবসা মরণের পরে শেষ হয়ে যায়, আপনার উপকারে আসে না। কিন্তু এটা এমন একটা ব্যবসা আপনি আল্লাহ রাস্তায় দিলে দুনিয়াতে যেমন পাবেন মরণের পরও পাবেন, লাভ রয়েছে। তা দ্বিতীয় নম্বরে একজন নেই, এর ভিতর দ্বিতীয় নম্বরে একজন হাত তুলে বলবেন যে আমি 2000 টাকা দেবো, দেখি যোগ্য বাপের যোগ্য বেটাকে আছে একটু বলেন না, 2000 টাকা আপনি দেবেন? মাশাআল্লাহ। সব দেখছি বাজারের যিনি সেক্রেটারি সাহেব আমার সফের ভাই, উনি বলছেন দ্বিতীয় নম্বরে আমি 2000 টাকা দেবো। আপনারা খুশি তো নাকি? একটু তাকবীর দেবেন, নারে তাকবীর। জোরে হবে না নারে তাকবীর? ছোট্ট করে হাত তোলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার এক বান্দা দিল 5000, আর একজন 2000, আর একজন 2000। আল্লাহ গো এই দানকে কবুল করে নাও। আল্লাহ এবছরে মাহা মেহমানদারের ব্যবস্থার জন্য 50 থেকে 60,000 টাকার খরচ হয়েছে। আল্লাহ কমিটির ভাইয়েরা বলছিলেন মানুষের কাছে বলার, আল্লাহ তাই বললাম আপনার বান্দাদের ভিতরে 3 জন ওয়াদা করেছেন, আল্লাহ কবুল করে নিয়ে ভাইদের কাজে কামে ব্যবসা বাণিজ্যে চাষবাসে বরকত নসিব করবেন। আয় আল্লাহ খাস করে জীবনে যতদিন বাঁচিয়ে রাখবেন আসমানি বালা মুসিবত থেকে জমিনে বালা মুসিবত থেকে আল্লাহ এদেরকে আপনি হেফাজত করবেন। যারা বসে আছেন আল্লাহ কাকে কি দিয়েছো জানি না, আল্লাহ তবে সবার অন্তরে এই মাহফিলের ভালোবাসা জগিয়ে দাও। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। তৃতীয় নম্বরে একজন আছে, ঠিক আছে। তৃতীয় নম্বরে একজন নেই, 2000 টাকা কাজ করেন 365 দিন বছরে। আপনি 4টে দিন নিয়ত করবেন যে আমি এই 365 দিনের ভিতরে এক সপ্তাহে যা কাজ হবে আল্লাহ নবীর মাহফিলের জন্য দেব। একজন নেই এর ভিতরে। তৃতীয় নম্বরে 2000 টাকা এই মাহফিলের জন্য। আমি গত বছরই বলেছিলাম, আজও বলবো ইনশাল্লাহ। আমরা যে আলেম মানুষ শুধু সব জায়গাতে নিয়ে আসি তা নয়, আমার এলাকায় যা আয় করি আমি প্রায় জায়গায় বলি মাহফিল থেকে যা আয় করি মাহফিলেই ব্যয় করি। তো আমি এবছর গত বছর ওয়াদা করেছিলাম, আমার সঙ্গে আপনারা ওয়াদা করেছিলেন, এবছরও আমি তৃতীয় নম্বরে 2000 টাকা আমি দেব। আপনারা কেউ আছেন আমার সঙ্গে? চতুর্থ নম্বরে একজন দেবেন 2000 টাকা। কেউ আছেন এর ভিতরে? নেই? ঠিক আছে। চতুর্থ নম্বরে একজন নেই 2000 টাকা দেবার। দেখেন সব কিন্তু শেষ করে আমরা গহীন কবরে চলে যাব, কিছু সঙ্গে নিয়ে যাব না। কত টাকা এনেছেন, কে নিয়েছেন আর কে নিয়ে যাবেন বলেন? এসেছি একা, যাব একা, সঙ্গে কিছু যাবে না। দুনিয়ার জমিনে এমন একটা জায়গা যেখানে থাকতে হবে, ঠিক আছে, দোয়া করে দিন ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। ফোন করে এক ভাই গোপনে 2000 টাকা দিয়েছেন। আপনারা খুশি তো? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। গোপনীয় ভাবে 2000 টাকা দেওয়ার নিয়ত করেছেন। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ চতুর্থ নম্বরে তোমার এক বান্দা গোপনীয় ভাবে 2000 টাকা দিয়েছেন। 5 জনের কাছে বলেছিলাম 2000 টাকার খড়ি। আল্লাহ তোমার নবী সারাটি জীবন আমাদের জন্য কেঁদেছেন,
বদরে, ওহুদে, খন্দকে কেঁদেছেন, কত মার খেয়েছেন আমাদের জন্য, এখনো কবরে শুয়ে শুয়ে কাঁদছেন। যেদিন হাসরের ময়দানে উঠবেন সেদিনও বলবে উম্মতি, আয় আল্লাহ নবীর উম্মত, আমরা কিছুই করতে পারলাম না, আগামী বছরে মাহফিল হবে তার জন্য তোমার বান্দারা যারা দিয়েছেন এবং দেবেন সবাইকে কবুল করে। আল্লাহ কত রোগে কত কষ্টে থাকে জানি না, সবার রোগ থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আয় আল্লাহ সবার রুজি রোজগারে ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে ঈমান ইজ্জতের সঙ্গে বেঁচে থাকার তৌফিক দেবেন, আমিন। বাহাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। আচ্ছা সবাই যদি বলি এই আওয়াজ হয় বলে মনে হয়? এটা তাকবীর দাও দেখি, নারায়ে তাকবীর। এইরকম আওয়াজ দিতে হবে তো, একটু জোরে হোক আরো, নারায়ে তাকবীর। তাকবীর দিলে কি হয় জানেন? ওমরে ফারুক থেকে হাদিস বর্ণিত আছে, তাকবীরের আওয়াজ যতদূর যাবে ততদূর পর্যন্ত যে আল্লাহু আকবার বললেন শয়তান আসতে পারে না। আর এই মজলিস থেকে আমি জানি তাকবীরের আওয়াজ দেন শয়তান দূরে চলে যাবে, মানুষ অটোমেটিক দানের জন্য বলে ফেলবে। একবার তাকবীর দেন, পঞ্চম নম্বরে একজন হয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। পঞ্চম নম্বরে কে আছেন বলবেন? দেখেছেন তো, এটা তাকবীর হবে না জোরে? নারায়ে তাকবীর। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। আমার শাহজাহান ভাই মিস্ত্রি, শাহজাহান রাজমিস্ত্রি করে, কত প্রচন্ড কষ্ট করে 2000 টাকা দেওয়ার নিয়ত করেছেন। আপনারা খুশি তো নাকি? একটু দোয়া করেন আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন, আপনি আমাদের মালিক, আপনি আমাদের রব। ইচ্ছা করলে কাউকে গাছতলা থেকে 10 তলায় তুলতে পারেন, আবার আপনি ইচ্ছা করলে 10 তলা থেকে ঘাট ধরে গাছতলায় নামাতে পারেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, কত মানুষের টাকা পয়সা দিয়েছো আল্লাহ, কত মানুষের টাকা পয়সা দাও নাই, কত মানুষ খাটে চেয়ারে বসে ভাত খায়, আবার কত মানুষ আয় আল্লাহ রাস্তার ফুটপাতে লোকের খাওয়া এগুলো খায়। আল্লাহ কত মানুষ শীতের দিনে কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, আবার কত মানুষ শীতের দিন রাস্তায় চটের বাড়ি এখানে সেখানে ঘুমায়। রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা যিনি 2000 টাকা পঞ্চম নম্বরে দেওয়ার নিয়ত করেছে, আল্লাহ ওনার দানকে কবুল করে নিয়ে আল্লাহ ওনার কাজে কামে ব্যবসা বাণিজ্যে বরকত দাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন সুস্থ অবস্থায় ঈমানের সঙ্গে বেঁচে থাকার তৌফিক দেবেন, আমিন আমিন। বাহাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। এটা জোরে হয় না? নারায়ে তাকবীর। আপনার দানি মানুষ তাই আপনাদের কাছে বললাম। ভাইরা বাবাজিরা, মহান আল্লাহ কোরআনে জানিয়েছেন 3 পারার ভিতরে, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহ বলেছেন, বান্দারে তোমরা যদি আমার রাস্তায় দাও আমি আল্লাহ সেটাকে নিরূপণ করে বাড়াই। আর দানা বসালে যেমন চারা গাছ হয়, অনেক ফল হয়, আমার রাস্তায় দিলে আমি আল্লাহ ঠিক তেমন রোপণ করে দানা থেকে চারা গাছ যেমন হয় আমার জান্নাতে রোপণ করে তোমাদের জন্য হাসরের ময়দানে কেউ না চিনল সেদিন নেকির বোঝা তোমাকে দিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 জনের কাছে বলেছিলাম, আপনারা 5 জন দিয়েছেন। আমি 1000 টাকা করে মাত্র 10 জনের কাছে বলবো। এর ভিতরে অনেক মানুষ রয়েছে আমি জানি, 2000 টাকা না পারলে 1000 টাকা দেবে। প্রথমে কে দেবেন একটু হাত তোলেন? আমার হাসেন ভাই। আমার দ্বিতীয় নম্বরে রামরায়ের ঘেরি আমার আশরাফ বাবু, উনিও 1000 টাকা দ্বিতীয় নম্বরে দেবেন। 5 জন একটু বলে দেন, দোয়া করে দেই ভাই। আপনারা দেবেন আমি জানি, একটু তাড়াতাড়ি দিলে খুশি হব। জানেন আরো আমন্ত্রিত ওলামায়ে হযরত রয়েছে। 2 জন হয়েছেন। 3 নম্বরে একজন বলেন আমার জোটে বাবু, উনি 1000। আসমত ভাই ঈশ্বরীপুর দোয়ানি পাড়ায়, উনি 1000। আর একজন বাকি আছে 5 জন হতে। কেউ আছেন এর ভিতরে? আরে আল্লাহ প্রথম সারিতে ভালোবাসেন। নারায়ে তাকবীর।
কি সর্বনাশ, শুধু ঠেলবো আপনাদের, যে বলেন বলেন একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ, 10 জনের কাছে আমি 1000 টাকা করে এই কোরআনের মাহফিলের জন্য বললাম। না না না, কেউ ব্যক্তিগত খাওয়ার জন্য, ব্যক্তিগত নেওয়ার জন্য নয়, যেখানে কোরআনের মজলিস হবে সেখানকার জন্য। আল্লাহ 10 জনের মধ্যে 5 জনকে দেখেছি সর্বপ্রথমে যারা হাত তুলেছেন দেবেন বলে। আল্লাহ জানি না এদের ভিতরে অনেকেই মাকে হারিয়েছে, মায়ের ঘরটা এখন খালি পড়ে রয়েছে। আল্লাহ, আয় আল্লাহ, যে কবরে মা পড়ে রয়েছে, আজকে সে দেখছে আমার সন্তান বেহুলা বাড়ি বসে বসে 1000 টাকা দিল, হয়তো এই সব মা কবরে শুয়ে শুয়ে পায়। নবী তো জানিয়েছে সন্তান যখন নেক কাজ করে তার বাপ মা কবর থেকে পায়। আয় আল্লাহ, এই 5 জনের আব্বা মা যদি চলে যায় তাদের কবরে সব পৌঁছে দেবেন। আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দেবেন। আল্লাহ 5 জন ভাইয়ের ব্যবসা বাণিজ্যে কাজে কামে বরকত দেবেন। আল্লাহর ভিতরে রোগী অনেক রয়েছে, বিশেষ করে আমার হাসান ভাই, আল্লাহ অনেক কষ্টের মাধ্যম দিয়ে জীবন যাপন করে, অনেক রোগের মধ্যে ভুগছেন। আল্লাহ আপনি ইচ্ছা যদি করেন ভাইকে সুস্থ করার, পৃথিবীর কেউ নাই আপনার সঙ্গে ঝগড়া করবে। আল্লাহ ভাইয়ের সুস্থ করে দেন। সেই সঙ্গে যতজন মানুষ হাত তুলে বলেছে, আল্লাহ সবাইকে সুস্থ রেখে ঈমানের সঙ্গে বেঁচে থাকার তৌফিক দেন। আর যারা এখনো বলেনি বলবে, আল্লাহ সবাইকে একসঙ্গে কবুল করে নেবেন। আমিন। বাহাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘুমিয়ে যাইবে তুমি চিরজনমের মতন। মাইক বসে যাচ্ছে কেন? একদম বসে যাচ্ছে। দেন একটু দেন, বলে দিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঘুমিয়ে যাইবে তুমি চিরজনমের মতন, আর কোনদিন তুমি জাগবে না। যেদিন আপনি মারা যাবেন ঘুমিয়ে থাকবেন, সন্তান ভাই বন্ধু সবাই আসবে। তাই কবি কি বলছেন? যেদিন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, পাশে বসে কাঁদিবে, ফিরে চলে যাইবে, কেউ তোমার সঙ্গে তো যাইবে না, কেউ তোমার সঙ্গে তো যাইবে না। ঘুমিয়ে যাইবে তুমি চিরজনমের মতন, আর কোনদিন তুমি জাগবে না। নারায়ে তাকবীর।